ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো ক্লাস 10 অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ, ভট্টাচার্য ব্রাদার্স, লেখক ধনঞ্জয় সরকার ও ডক্টর অশোক কুমার ঘোষ। এই যে গ্যাসের আচরণ চ্যাপ্টার অনুসরণীর আজকের ভিডিওতে MCQ 1 থেকে তোমার 2 এর সমস্ত প্রশ্ন উত্তর আপলোড করবো। ভিডিওটি দেখবে এবং ভিডিও দেখবে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট থাকবে, অন্যান্য চ্যাপ্টারের উত্তরও পেয়ে যাবে। অপর একটি ভিডিও নিয়ে আসবো শুধু অঙ্কের। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো, বলেছে যে উষ্ণতার কোন স্কেলে উষ্ণতার মান ঋণাত্মক হয় না? তো সেলসিয়াস স্কেলে কী হয়? ঋণাত্মক সম্ভব, ফারেনহাইট স্কেলে ঋণাত্মক সম্ভব, কিন্তু কেলভিন স্কেল শুরুই হয় 0 কেলভিন দিয়ে। তাহলে এটা উত্তর হবে উষ্ণতা কোন স্কেলে ঋণাত্মক মান হয় না। এটা অ্যান্সার হবে কেলভিন স্কেল। সবথেকে কম তাপমাত্রা সেটা 0 কেলভিন। তাপমাত্রা নির্দিষ্ট রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব কী হয়? এটা উত্তর হবে হ্রাস পায়। গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব কী হবে? হ্রাস পায়। এসটিপিতে 2 গ্রাম হাইড্রোজেন, 28 গ্রাম নাইট্রোজেন এবং 17 গ্রাম অ্যামোনিয়ার মধ্যে কোনটির আয়তন বেশি, বা এর মধ্যে কোনটি আয়তন বেশি? বলছে 2 গ্রাম হাইড্রোজেন, 28 গ্রাম নাইট্রোজেন, 17 গ্রাম অ্যামোনিয়া। তো দেখে নাও। তো আমি যদি এইভাবে করি, মানে তোমার 2 গ্রাম হাইড্রোজেন H2 সমান কত মোল? যেহেতু হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 2 আর হাইড্রোজেনের আণবিক ভর, এটা মনে রাখবে, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। এখানে দিয়েছে নাইট্রোজেন 14, অপরটি হচ্ছে অ্যামোনিয়া। তো দেখে নাও 2 গ্রাম হাইড্রোজেন হচ্ছে কত মোল? তাহলে এটা হচ্ছে পদার্থের পরিমাণ 2 গ্রাম, আণবিক ভর হচ্ছে 2, তাহলে ভাগ করলে কাটাকাটি করলে 1 মোল। আর 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন মাথায় রাখবে 22.4 লিটার। আমি পরে আয়তনটা আসছি, আগে দেখে নিই কত গ্রাম। 28 গ্রাম নাইট্রোজেন ইকুয়াল টু পদার্থের পরিমাণ হচ্ছে 28 গ্রাম, আর নাইট্রোজেনের আণবিক ভর N2 2 গুণ 14, ওটাও 28 হবে, কাটাকাটি করলে 1 হবে, তাহলে 1 মোল। অপরটি হচ্ছে 17 গ্রাম অ্যামোনিয়া। 17 গ্রাম অ্যামোনিয়া, তাহলে 17 হচ্ছে পদার্থের পরিমাণ 17, অ্যামোনিয়ার আণবিক ভর কত? NH3, নাইট্রোজেন 14, হাইড্রোজেন 3 গুণ 1 অর্থাৎ 17, তাহলে এটাও কাটলে সেই 1 মোলে হবে। তাহলে প্রত্যেকটি 1 মোল। 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে এটা উত্তর হবে, কোনটি সঠিক? এটা উত্তর হবে 3টির আয়তনই সমান। মনে রাখবে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। গ্যাসের অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হয়। গ্যাসের অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হয়, এটা সি দেখা হবে। গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত? 1/273 ডিগ্রি সেলসিয়াস। যদি এটা উপরে তুলি তাহলে 1/273 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, তাহলে এই উত্তরটি হবে সি দাগ। পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে উঠলে আসলে সেটি কি হয়? আয়তন বাড়ে, আয়তন কমে, আয়তন একই থাকে, কোনো ক্ষেত্রে আয়তন বাড়ে, কোনো ক্ষেত্রে আয়তন কমে। দেখে নাও, এই দেখতে পাচ্ছ জলাশয়ের তলদেশ থেকে বায়ুর বুদবুদ জলের উপরে উঠলে তার আয়তন ক্রমশ বাড়বে, কারণ যত জলের নিচে থাকে গভীরতা বেশি হয়, উপরে আসলে গভীরতা হ্রাস পায়, গভীরতা আসলে চাপ কম হয়, আর চাপ কমলে আয়তন বাড়ে। ঠিক আছে, এটি উত্তর হবে আয়তন বাড়ে, এ দেখ। একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এটা উত্তর হবে নিম্নচাপ উচ্চ তাপমাত্রায়। নিম্নচাপ উচ্চ তাপমাত্রায়। দেখো উত্তরটা আছে, শুধুমাত্র নিম্নচাপ উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ঠিক আছে, এটা তোমার ছায়া প্রকাশনী 19 পাতা থেকে আছে। পরে কোশ্চেন দেখো, নিচে কোনটি চাপের এসআই একক? চাপ সমান বল বাই ক্ষেত্রফল, নিউটন বাই মিটার স্কোয়ার, অর্থাৎ নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2। এটা হবে বি দাগ। 44.8 লিটার কোন আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভির মান কত? তো দেখো 1.9
আমরা জানি পিভি সমান এনআরটি, এন সমান যদি 1 হয়, এন সমান 1 হলে পিভি সমান কী হবে 8টি। এবার বলেছে 44.8 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভির মান কত। তো দেখো, যদি আমরা জানি 22.4 লিটার কত মোল গ্যাসের আয়তন, 22.4 লিটার আয়তন কত মোল গ্যাসের, সমান সমান 1 মোল গ্যাসের ক্ষেত্রে 1 মোল গ্যাস, 1 মোল গ্যাসের আয়তন কত 22.4 লিটার, তাহলে 1 লিটার আয়তন হচ্ছে 1/22.4, তাহলে 44.8 লিটার আয়তন 44.8/22.4, এটা কাটলে 2 সমান সমান 2 মোল। তাহলে দেখো পিভি সমান 8টি কখন হচ্ছে, যখন এন সমান 1, তাহলে যদি এটা কখন হচ্ছে 1 মোল গ্যাস, সেটা হচ্ছে 22.4 লিটারের ক্ষেত্রে, আর 44.8 লিটার হচ্ছে 2 মোল। তাহলে এই ক্ষেত্রে পিভি সমান কী হবে, পিভি সমান হয়ে যাচ্ছে 280, পিভি সমান 280। আশা করি বুঝতে পেরেছ। পিভি সমান এনআরটি, এন সমান 1 মোল হলে পিভি সমান 8টি, এন 1 কখন হচ্ছে 22.4 লিটার মানে 1 মোল, তাহলে 44.8 লিটার মানে 2 মোল। ঠিক আছে, এটা অ্যান্সার হবে 280। 22 গ্রাম CO2 গ্যাসের অবস্থার সমীকরণ কি, পিভি সমান 280, পিভি সমান 8টি, 0.5 8টি, 4 8টি। দেখো CO2 গ্যাস মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এর গ্রাম আণবিক ভর কত, গ্রাম আণবিক ভর হচ্ছে কার্বনের 12, অক্সিজেনের 16 সমান সমান 44 গ্রাম। তো দেখো 44 গ্রাম, তাহলে 44 গ্রাম CO2 ইকুইভ্যালেন্ট টু 1 মোল CO2। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট টু হচ্ছে দুটো সমান, মানে সমানের উপরে আটা দিতে হয়, ইকুয়াল হলে সমান, ইকুইভ্যালেন্ট, তাহলে 1 গ্রাম CO2 ইকুইভ্যালেন্ট টু 1/44, তাহলে 22 গ্রাম CO2 ইকুইভ্যালেন্ট টু 22/44, কাটলে 1/2, 1/2 মানে 0.5 মোল। তাহলে পিভি সমান এনআরটি, এন হচ্ছে 1 মোল, যদি হয় তাহলে 180 হবে, এখানে 0.5 মোল, তাহলে হবে পিভি সমান 0.5 8টি। 22 গ্রাম CO2 মানে 0.5, আর 0.5 এর ক্ষেত্রে সমীকরণ কী হবে, পিভি সমান 0.5 8টি। সি দেখ। এবার দেখো এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক কী, এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক হচ্ছে পাস্কাল। কী বললাম, 2.1 অ্যান্সার হবে, এখানে লিখে দেখাই 2.1 পাস্কাল বা নিউটন মিটার টু দি পাওয়ার -2। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, -227 ডিগ্রি সি উষ্ণতা পরম স্কেলে মান কত। তো এটা হচ্ছে সূত্র মনে রাখবে, টি ডিগ্রি সি সমান টি প্লাস 273 কেলভিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ভালো লাগলে কমেন্টস করবে, খারাপ কমেন্টস করবে যে স্যার আপনি পড়াতে পারেন না, কিছু সামথিং লিখে বলবে। তো দেখো -27 ডিগ্রি সি সমান, তাহলে কী হবে -27 প্লাস 273, তাহলে এটা যোগ হয়ে যাবে, তাহলে দেখো এটা বিয়োগ হয়ে যাবে, 7 3 মানে 6, আর থাকলো 1 2 1 3 4, 246 কেলভিন। তাহলে -27 ডিগ্রি সি সমান -27 প্লাস 273, তাহলে একটা হোমওয়ার্ক দিলাম, পারলে করে দেখাবে কমেন্ট বক্সে। তাহলে 0 ডিগ্রি সি সমান কত কেলভিন, 0 ডিগ্রি সি সমান, এটা জিজ্ঞাসা চিহ্ন, কত কেলভিন। নেক্সট কোয়েশ্চেন, পরম শূন্য তাপমাত্রা এবং উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত হবে। পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন 0, 2.3 অ্যান্সার হবে 0। 2.4 প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান কত, 2.4 অ্যান্সার হবে 76 সেমি
পারস্তম্ভের চাপ, 76 সেমি পারস্তম্ভের চাপ। 2.5 বলেছে এসটিপিতে গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত? এটা অ্যান্সার হবে এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। এসটিপিতে গ্রাম আণবিক আয়তন 22.4 লিটার, বা এটাও লিখতে পারো 22,400 মিলিলিটার। 22.4 লিটার অথবা 22,400 মিলিলিটার। 2.6 এক বার সমান কত পাস্কাল? 2.6 হচ্ছে এক বার সমান 10⁵ পাস্কাল। এক বার সমান 10⁵ পাস্কাল। এটা অভিনব 10 পদার্থে আছে, এক বার সমান 10⁵ পাস্কাল। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস দ্রব্যকের মান কত? এসআই পদ্ধতি হচ্ছে তার আগে 2.7। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 2.7। এটা ভেরি ইজি। 2.7 অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। আমি স্টুডেন্টদের একটা কথা বলি, তুমি তোমার নাম ভুলে গেলেও অ্যাভোগাড্রো সংখ্যার নাম ভুলবে না। অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। যতদিন বাঁচবে সংখ্যা মনে রাখবে। আমি একজন কেমিস্ট্রির শিক্ষক, তো অ্যাভোগাড্রো সংখ্যার মান আমি যতদিন বাঁচবো মনে রাখবো, তোমরাও চেষ্টা করবে। 2.8 এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস দ্রব্যকের মান কত? দেখে নাও, এটি উত্তর হবে 8.314। অনেক বই 8.31। এর বাংলায় লিখি জুল মোল ইনভার্স (10⁻⁻1 কেলভিন (10⁻⁻1). 8.314 বা 8.31 জুল মোল (10⁻⁻1 কেলভিন (10⁻⁻1). 2.9 স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের উপর প্রযুক্ত চাপের সম্পর্ক কী? স্থির উষ্ণতায় গ্যাসের আয়তন চাপের সঙ্গে কী সম্পর্ক? এটা মনে রাখবে, ভি ভ্যারিজেস 1/p, অর্থাৎ গ্যাসের আয়তন গ্যাসের চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। লিখবে গ্যাসের আয়তন কমা দেবে গ্যাসের চাপের সাথে ব্যস্ত অনুপাতেই লিখে দিলাম। ব্যস্ত অনুপাতেও লেখা যায়, অনুপাতে লেখা যায়, ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। দেখো 2.10 বয়েল এবং চার্চের সূত্রে সাধারণ ধ্রুবক কোনটি? 2.10 আমরা জানি বয়েল কি ধ্রুবক থাকে? গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা। আর চার্চে থাকে তোমার গ্যাসের ভর এবং তোমার গ্যাসের চাপ। তাহলে কমন ধ্রুবক বলেছে যে দুটোর মধ্যে সাধারণ ধ্রুবক, তাহলে কী হবে? গ্যাসের ভর। এটি অ্যান্সার হবে গ্যাসের ভর। 2.11 বলেছে বয়েলের সূত্রে গ্রুপ। বয়েলের সূত্রে গাণিতিক রূপ লিখবে পিভি সমান ধ্রুবক। পিভি সমান ধ্রুবক, এটাও লিখতে পারো। এই যে পিভি সমান কে, পি হচ্ছে প্রেশার মানে চাপ, ভি হচ্ছে ভলিউম আয়তন, কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, পরের কোশ্চেন 2.12 পিভি এর এসআই একক কি? পিভি মানে চাপ আর আয়তন। 2.12 হচ্ছে জুল। পিভির একক কি? জুল। চাপ এবং আয়তনের একক জুল, মানে গুণ করলে। আর এসটিপিতে কত গ্রাম অক্সিজেন গ্যাসের পিভির আয়তন? 224 লিটার অ্যাটমসফিয়ার। তো দেখো, তাহলে অক্সিজেনের 2.13 দেখো, অক্সিজেনের আণবিক ভর কত? গ্রাম আণবিক ভর সমান সমান বটা ভালো করে লিখি অক্সিজেন O2, তাহলে 2 × 16 সমান সমান 32 গ্রাম। এবার বলেছে পিভি, এখানে বলেছে 224 লিটার অ্যাটমসফিয়ার।
লিটার অ্যাটমসফিয়ার। তাহলে 224 মানে যদি 1 মোল হয়, 1 মোল মানে 32 গ্রাম, 32 গ্রাম অক্সিজেনের আয়তন মানে পিভি সমান এনআরটি, এন হচ্ছে 1 মোল, তখন কি হচ্ছে পি হচ্ছে 1 ATM যদি ধরি, আর ভি যদি 22.4 ধরি, তাহলে পিভি হচ্ছে তোমার 2.4 লিটার অ্যাটমসফিয়ার। ইকুইভ্যালেন্ট টু কত হচ্ছে? ইকুয়াল টু 32 গ্রাম অক্সিজেন। ভালো করে বোঝো। এটিএম এটা লিটার অ্যাটমসফিয়ারে আছে, এটিএম মানে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার, বায়ুমণ্ডলের চাপ। তাহলে 22.4 লিটার আয়তন 1 মোলের, আর চাপ হচ্ছে এটিএম 1 ATM, তাহলে এত লিটার অ্যাটমসফিয়ার হচ্ছে 32 গ্রাম, তাহলে একে কত? 1 লিটার অ্যাটমসফিয়ার সমান 32 গ্রাম অক্সিজেন, তাহলে 224 লিটার এটিএম ইকুয়াল টু, এখানে ভাগ হয়ে যাবে 22.4, তাহলে এটা হবে 32 বাই 22.4, এইটা কিছু নয়, ইন্টু 224, তাহলে দশমিক তুললে উপরে 10 হবে, এটা কেটে গেল, সমান সমান 320 গ্রাম, শূন্য হবে একটা, ভালো করে লেগে 320 গ্রাম অক্সিজেন। এটা অ্যান্সার হবে 320 গ্রাম অক্সিজেন। ঠিক আছে, দেখো আদর্শ গ্যাস সমীকরণটি কি? আদর্শ গ্যাস সমীকরণ সমান হচ্ছে পিভি সমান এনআরটি, পিভি সমান এনআরটি। এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে আর এর মান কত? এটা হবে 8.314 জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি -পি লেখচিত্র একটি সমান্তরাল। এই যে ছবিটা দেখো সকলে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি তোমার এই যে এই দেখতে পাচ্ছ পিভি বনাম পি লেখচিত্রটি কী হবে? একটি সমান্তরাল সরলরেখা। ছবিতে দেখতে পাচ্ছ একদিকে পিভি একদিকে পি। ঠিক আছে, এটা পেজ নাম্বার অভিনব 10 পাতায় আছে। দেখো শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ু কী হবে? শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ু লঘু বা হালকা। এটাও এখানে আছে, দেখে নাও। এই যে তোমার দেখো লেখা আছে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু। ঠিক আছে, এতে অ্যান্সার হবে লঘু বা হালকা। পিভি সমান WRT/M সমীকরণে পিভি সমান WRT মানে W/M, এম এর একক কি? এটা হচ্ছে গ্রাম পার মোল। গ্রাম পার মোল অ্যাকচুয়ালি এখানে অনেক স্টুডেন্ট বুঝতে পারে না। এই যে সমীকরণটা হচ্ছে পিভি সমান এনআরটি, আর এন হচ্ছে W/M, এবার এম এর একক কি? তাই তো, এম এর হচ্ছে বললাম গ্রাম পার মোল। দেখো সত্য মিথ্যা। এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, কিন্তু এখানে আছে 2.24 লিটার, তাহলে এটা মিথ্যা হবে, মিথ্যা। আদর্শ গ্যাসের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। আদর্শ গ্যাস এটা সত্যই হবে। এই যে লেখা আছে প্রকৃতিতে কোনো গ্যাসই আদর্শ গ্যাস নয়, তাহলে এটি উত্তর হবে আদর্শ গ্যাসের বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এটা হবে সত্য। উচ্চ উষ্ণতা এবং উচ্চ চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এটি ভুল আছে। কারণ মনে রাখবে নিম্নচাপ উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তাহলে এটি অ্যান্সার হবে মিথ্যা। এবার দেখো ম্যাচিং চালচির সূত্র হচ্ছে দেখো V/T সমান ধ্রুবক, মানে গ্যাসের আয়তন গ্যাসের উষ্ণতার সাথে সমানুপাতিক, এটা হবে সি একটা। আদর্শ গ্যাস সমীকরণ তোমরা জানো পিভি সমান এনআরটি, এটা হবে ডি। চাপের সূত্র এটি হচ্ছে P/T সমান ধ্রুবক, অর্থাৎ গ্যাসের উষ্ণতা চাপের সাথে সমানুপাতিক, মানে উষ্ণতা বাড়লে চাপ বাড়বে, এটা হচ্ছে বি ফর বুক। বয়েলের সূত্র পিভি সমান ধ্রুবক বা কে, এটা হচ্ছে এ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট থাকবে, তোমার অভিনব
বা ছায়া প্রকাশের অনেক অনুশীলনী ক্লাস 10-এ করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে, উপকৃত হবে। আর আমি 2-4 দিনের মধ্যেই আরেকটি ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে শুধু গাণিতিক প্রশ্ন। টোটাল এখানে দেখো 4-এর 6 থেকে 4-এর 10 করে দেওয়া আছে 14, তোমরা দেখে নেবে, উপকৃত হবে। সকলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।